এখন ফ্রন্ট-এন্ডে কাজ আমাদের পোস্ট এটা কোনো এগুলো কোনো আপাতত হয় ওইগুলো বেশ কাজ আছে পরে। আমরা যা বলো ফ্রন্টের মধ্যে ফ্রন্ট-এন্ড কন্ট্রোলারের ভিতরে এখানে আমার আর্জেন্ট আছে। আর্জেন্টটা কোথায় শো করতেছে? এখানে এখানে শো করতেছে। তারপর নিচে কি এখন আমরা রিসেন্ট কোনটা করাবো? এখানে রিসেন্ট বললে রিসেন্ট তেমন কিছু না। ধরো আমরা আর্জেন্টে কপি করলাম, এখানে আমরা কি দেবো? আমরা রিসেন্টস, RECENTS রিসেন্টস। স্ট্যাটাস একই থাকবে, হোয়ার ক্যাটাগরি আইডি। এটা এটা ক্যাটাগরি দরকার নেই। আমরা এখানে আমরা অর্ডার বাই করবো। অর্ডার অর্ডার বাই অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, ডিসেন্ডিং লিমিট করবো আমরা এখানে 6টা। এখানে দেখো অর্ডার বাই করলাম, স্ট্যাটাস অন থাকতে হবে। অর্ডার বাই আইডি করবে ডিসেন্ডিং, মানে যে আইডিটা সবচেয়ে শেষে থাকবে সেগুলো শো করবে এখানে। আমরা আগে এখানে যাই, এখানে কিভাবে করবো আমরা? তাহলে আমরা যাবো কোথায়? তাহলে বাদ দেই, ফ্রন্ট এন্ডের ভিতরে লেআউট বলতে হোমের ভিতরে আমরা শো করবো কোথায়? এই জায়গাতে। তেমন কোনো কাজ নাই, দেখো কি আর ছোট্ট ছোট্ট কাজ। যাবো আর্জেন্ট নোটিশ, এখানে আছে রিসেন্ট নোটিশ, এটা আছে না? এখানে এলাকায় কয়টা আছে? 1 2 3 অনেকগুলো আছে না? আমরা খালি একটা রাখবো। কয়টা? একটা। সবগুলো কিন্তু ফেলে দিলাম, কারণ ওগুলো আমার আর কোনো দরকার নাই। এখানে কি চালাবো? ফর ইচ। ওখানে কি নিছি আমি? $রিসেন্টস, তাই নিছি না? রিসেন্টস, RECENTS অ্যাজ রিসেন্ট, $রিসেন্ট, রিসেন্ট। এখানে আমরা ফরিচটা শেষ করে দেই, এন্ড ফর ইচ। আর এখানে আমাদের এই অ্যাডমিশন নোটিশ আছে না? এখানে আমি দিয়ে দিব কি? $রিসেন্ট পোস্ট টাইটেল। আমি চেক করি, এখানে আছে অনেকগুলো কিন্তু আছে। দেখো অ্যাডমিশন এই লেভেলটা থাকবে না, দেখছো? কয়টা আছে? দুইটা। দুইটা মানে হ্যাঁ, দুইটা আছে। দুইটা আছে, দেখি কয়টা আছে। হ্যাঁ, দুইটাই আছে। তাহলে দুইটা কিন্তু শো করতেছে। আর এখানে আমরা কি শো করাবো? এখানে করাবো হলো অ্যাডমিশন রেজাল্ট এক্সাম নোটিশ। 3টা আইটেম। কয়টা আইটেম? 3টে। এখানে আমি 8টা নিব হলো, এটাই কপি করি, কন্ট্রোল-V। বা তোমরা আলাদা করতে পারো কোনটা? এখানে এটা ছোট করে নিলে, হাইটে ছোট করে নিবে। এখান থেকে 2টা করবে, এখান থেকে 2টা করবে, 4টে হলো। 4টে রিসেন্ট রাখলে একটা, আর এর ভিতরে রাখলে হলো আরো 3টে। ঠিক আছে? কিন্তু আমি একটা এখানে দেখাচ্ছি, তোমার এই হয়তো কাজ শিখতে হয়। আমি এখানে আছে কি? অ্যাডমিশন। তাহলে বি অ্যাডমিশন আছে, এক্সাম আছে, তাহলে এক্স, আর আছে কি? রেজাল্ট মনে হয়। আর রেজাল্ট দিয়ে দিলাম, রেজাল্টস এটা দিয়ে দিলাম। সব 3টে। এখানে স্ট্যাটাস অন থাকবে, সব ঠিক থাকবে। অর্ডার বাই, এখানে অর্ডার বাই ডিসেন্ডিং থাকবে, লিমিট থাকবে 6টা। কিন্তু হোয়ারটা থাকবে। হোয়ার কোনটা করবো আমরা? হোয়ার ক্যাটাগরি রাখতে হবে। হোয়ার ক্যাটাগরি আইডি কোনটা কোনটা রাখবো আমরা? আমরা এর ভিতরে রাখি, কারণ আমরা রাখতেছি বেশি যায়। আগে রাখবো 1, কমার পর হলো কি কি আছে এর ভিতরে আমরা দেখতে হবে। আমাদের এখান থেকে দেখতে হবে। মানে কোন নাম্বার কোনটা আছে সেটা দেখে নেন। ক্যাটেগরি ছিল যাই,
ক্যাটেগরিজ আপনি বলে এক্সাম রেজাল্ট এখানে অপশন নাই, তাহলে আমরা এটা বসায় নেই। তাহলে হলো 2, 4 আর 3, 3, 4, 5 করে নেব, 3, 4, 5 আরটা ইনসার্ট করে নেব। এখান থেকে আমরা রেজাল্ট অন দিয়ে দিলাম। তাহলে 3, 4, 5, 3, 4, 5 দেখি আবার কোড ভুল হলো নাকি সেটা চেক করি। না, কোনো সমস্যা নাই। এখন আমার এটাকে আমার আবার কি করতে হবে, ফরি চালাতে হবে। কোথায় চালাবো আমরা, এই হোমের মধ্যে কোথায় আছে, সি অল নোটিশ, এটা আমরা বাদ রাখছি মনে হয়, প্যানেল ফুটার, ওটা প্যানেল ফুটার। আচ্ছা, এখানে লিঙ্ক বসাতে হবে আমাদের, পরে এটা পরবর্তী কাজ এটা আমাদের অ্যাডমিশন রেজাল্ট, এক্সাম নোটিশ। আচ্ছা, সি অল নোটিশে যদি দেখাতে যাই, আমরা ওটা তো এখন করি নাই, পরে করবো আমরা। অ্যাডমিশন রেজাল্ট এক্সাম, এই জায়গাতে যখন আমার এলআই আছে একটা রাখবো আমরা, সব ফালে দিলাম। ফর ইচ ডলার, যেটা কপি করে নিয়েছিলাম, এস ডলার এ ই এস, এই তিনটা দিলাম, মানে অ্যাডমিশন, এক্সাম, রেজাল্ট। আর এসিআর, এ ইয়ার দিয়ে দিলাম এখানে, এন্ড ফর ইচ, আর ই এস সি এইচ, ফর ইচ। এখানে আমরা দিব হলো ডলার এ ই আর পোস্ট টাইটেল, চেক করি কাজ করে নি। এক্সাম স্টার, এক্সাম, খালি এক্সাম শো করতেছে। আচ্ছা, এখানে কি কি দিচ্ছি, 3, 3, 4, 5, এর মধ্যে কি কি আছে দেখি। এক্সাম আছে, অ্যাডমিশন আছে, দুইটা তো শো করার কথা। অ্যাডমিশন শো করতেছে না কেন, আমি এটা চেক করি। এক্সাম 3, অ্যাডমিশন 4, 3, 4। আচ্ছা, এভাবে কাজ, এর ভিতরে কাজ না করে, আচ্ছা সরাসরি কাজ করে নাকি, 3, 4, 5, এভাবে কাজ করে নাকি। সিনট্যাক্স এরর দেখাবে এটা। আচ্ছা, অর ব্যবহার করি তো, অর, অর, এরর, এখানে শো করতেছে না। আচ্ছা, 3 আর 4 দেই। আচ্ছা, 3 দিয়ে লাগবে।
এক্সাম স্টার্ট। আচ্ছা, এটা আমি একটা কাজ করছিলাম, তাহলে এখানে দিতে বললো হায়ার ইন, এই হায়ার ইন দিলে কাজ করবে এটা। মানে এর ভিতরে কোনটা কোনটা আছে, মানে ক্যাটাগরি আইডির মধ্যে 3 4 5 এই তিনটা শো করবে কোথায়, এই জায়গাতে। ঠিক আছে, এখন দেখো যে আমি সাপোজ যদি এটা আছে অ্যাডমিশন নামে, এটা আমি যদি অন্যটা করে দেই, অ্যাডমিশন বদলাম রিসেন্ট, আমরা এই তিনটা না দিয়ে আমরা রিসেন্ট করে দিলাম, এখন কিন্তু এটা শো করবে, এখানে একটা শো করবে এখানে। এখন কি বলে, দুইটাই করতেছে। ওটা কয় নম্বরে আছে? আচ্ছা, এটা কি হয়েছে দেখি আগে। এটা আপডেটই হয়নি। তো এটা আপডেট হলো না মানে, অ্যাডমিশন আছে, রিসেন্ট করে দিই। ও, এটা তো আপডেট মারেইনি, রিসেন্ট। এখন দেখো মানে একটা আছে, মানে ওখানে আমি সাথে দিয়েছি 3 4 5 শো করবে ওখানে। কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে কি জানো, যেখানে আরো 3টা অ্যাড বাড়াবা, যাতে মানুষ বুঝতে পারে স্টুডেন্টরা যে এখানে খালি এক্সামের নোটিশগুলো শো হয়, এখানে অ্যাডমিশনের নোটিশগুলো শো হয়, এখানে তোমার রেজাল্টের নোটিশগুলো শো হয়। তাহলে এই কাজটা তোমরা করে নিবে, ডিজাইনটা করে নিবে। তাহলে কয়টা আছে? দুইটা আছে, আরো দুটো করে নিবে, এটা ছোট করে নিবে। এর হাইট ওয়াইট যেমন দেওয়া আছে কত দেখো, হোমের মধ্যে দেওয়া আছে দেখো, হাইট 200 করে দেওয়া আছে, দেখো খেয়াল করো, 200 করে দেওয়া আছে, একে 100 করে দাও, 100, তারপরে এটাও 100। বাস, এখান থেকে কটা মানে বেশি হলে এখান থেকে শো করবে, এখন কম তো এখান থেকে শো করছে। ঠিক আছে, তাহলে আরো দুটো বাড়ি দিবে, এখানে জায়গা কিন্তু থাকলো, এর জায়গা বাড়ি দিবে, যে প্রয়োজনে এটা একটু আরো বড় করে দিবে আমার ডিজাইনটা সুন্দর করার জন্য। ঠিক আছে, বা এটা একটু চড়া হয়েছে কিন্তু লম্বা কম হয়েছে, এটা একটু লম্বা করে দিলে, এখন ছবি ভেসকে গেছে না, আর একটু লম্বা করে দিলে, এখানে একটু নিচুগুলো নিয়ে আসলে, তাহলে পরে একটা এখানে রিসেন্ট লেখছো, এখানে লিখলে অ্যাডমিশন, এটা এক্সাম, এটা হলো রেজাল্ট, তিনটা। এই কাজটা করে এখানে করার পর কি করবে, এটা তোমার নিজস্ব টেকনিক, কিন্তু করার পর এখানে আবার কি করবে, যে এই যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার, তাহলে এখানে আমরা তিনটা নিছি, কিন্তু এখানে তুমি নিলে অ্যাডমিশনস, আটটা নিলে কি নিবে, তখন আমি এখানে ক্যাটাগরি অ্যাডে বসাতে হবে না, তাহলে ক্যাটাগরি আইডি 3 দিলে হবে। আবার আটা নিলে হলো এক্সামস, দিলে খালি 4, ক্যাটাগরি আইডি খালি 4। তারপর নিল রেজাল্টস 4। তারপর এখানে যাওয়ার পরে যেভাবে ফরেজ করছি না, এই যে এলে এলে তার পারবি, এখানে ধরো এই ডিপটা কোথায় আছে, এই ডিপটা, এই ডিপ তো এইটুক, তাহলে ডিপ কিন্তু আর বাড়তিছে, এইটুক প্যানেল ফোটার সহ এইটুক আছে। ঠিক আছে, এর একটা ডিপ, এইটু একটা ডিপ, এই ডিপটা আরো দুইটা হলো, তখন এখানে ফরিজ চালাবা সবগুলো, এখানে এসে খালি চেঞ্জ করবে, যে এখানে চেঞ্জ হবে আর এখানে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ না করলে হবে, তবে এখানে চেঞ্জ করতে হবে, ওখানে এখানে যেটা নিবে। ঠিক আছে, তাহলে মোটামুটি কাজ আমাদের শেষ হলো। আগামীকালে আমরা ক্লাস করবো কোনটা দেখো, যে এখানে ক্লিক করলে জানো আর্জেন্ট উঠে গেছে, দেখে কিন্তু এখানে নাই, শো করতেছে না, এখানে আর্জেন্ট কোনো নোটিশ নাই। আমরা একটা প্রয়োজনে একটা তৈরি করি, দেখতে অ্যাড পোস্ট তৈরি করি, ওই দুইটাই থাকে আর্জেন্ট। এটা তো দিলাম হলো এক্সাম স্টার্ট দিছি, আমরা দিলাম হয়তো ক্লাস ওপেন্ড, ক্লাস ওপেন্ড, ওপেন্ড, এটা এখানে কি আছে, এটা না, এখানে ওপেন্ড, ওপেন্ডেড, ওটাই দিব, বানান ভুল আছে, ধরো
7 তারিখ দিয়ে দিলাম, দিয়ে দিই একটা, যেমন একটা দিয়ে দেই। যেহেতু যে ফাইলে কম আছে, এটা দিয়ে দিই, একটা ফাইল দিয়ে দিই, আর একটা এটা দিয়ে দিই। এবার এক পোস্টে ক্লিক করি, চলে আসবে। তবে এখানে ফাইলে একটা কাজ করে দিতে পারি, এখানে ক্লিক করলে যেন আলাদা ট্যাবে যায়। এই ফাইলগুলো দেখার জন্য যেন আমি এখানে ক্লিক করতেছি, এখানে শো হচ্ছে, এই পেজে শো হচ্ছে। তা না আমরা করি আলাদা ফাইলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা করতে হবে কি, রিসোর্স ভিউতে যাওয়ার পরে রিসোর্স ভিউজ ব্যাকএন্ড, এটা তো ইনভার্ট পসবে না, এটা তো দরকার নাই, এটা হলো রিমুভ করে দেই। তোমার হলো কাজ হচ্ছে পোস্টের ভিতরে ভিউ পোস্ট, এখানে আমরা টার্গেট দেবো আন্ডারস্কোর ব্লাঙ্ক ফাইল। এই যে দেখো, এই ট্যাগের মধ্যে রাখছি, কিন্তু এখানে একটা ট্যাগ বসাবো, জাস্ট কিছু না, টার্গেট ব্লাঙ্ক আন্ডারস্কোর ব্লাঙ্ক, রিলোড দিলাম। আমি যদি এখানে ফাইল দেখতে চাই, আর এক ট্যাবে করলো, তাহলে আমার এই ট্যাব কিন্তু ঠিক থাকলো, যাতে আমার ঝামেলা না হয়। এখানে এটা শো করবে। আর পোস্টে একটা কাজ করতে পারি, পোস্ট এখানে শো করতেছে কোনটা কোনটা, এখানে শো করতেছে মানে ইয়া হিসেবে শো করতেছে তোমার অ্যাসেন্ডিং আকারে, কিন্তু আমার তো পোস্টগুলো গেলে শেষে সেলে আগে দেখা দরকার আছে। সেই জন্য আমরা পোস্ট কন্ট্রোলের ভিতরে যে ভিউ ফাংশন আছে না, এখানে এখানে একটা কাজ করবো আমরা। এখানে আমরা ডেট করে দেই, এখানে আমরা বসাবো হলো অর্ডার বাই, আবার হ্যাং করবো অর্ডার বাই, অর্ডার বাই অর্ডার বাই আইডি ডিসেন্ডিং, DES ডিসেন্ডিং। এখন আমাদের উল্টা করে শো করবে আইডিগুলো, মানে বড় থেকে ছোট আইডি 4 3 1 এরকম একটা, ঠিক আছে। এখন দেখো আমাদের কাজ মোটামুটি শেষ হলো, আপাতত 3টে থাক, আর